Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most critical topic which is most important for those brothers and sisters who will sit for HSC, BCS, bank jobs and admission test. Let's get started and enjoy the class. Today's topic, how to solve synonym and antonym. আজকে সিনোনিম এবং অ্যান্টোনিমের উপরে আমি তোমাদের মজার দুটি টিপসের কথা বলবো, যে দুটি টিপস তুমি জানলে তোমার পরীক্ষাতে মার্কস পাওয়া অনেক সহজ হয়ে যাবে। তো চলো আমরা দেরি না করে সেই বিষয়ে আলোকপাত করি। দুটি ইফেক্টিভ টিপস নিয়ে কথা বলবো, আর বিশেষ করে এইচএসসি, সিলেট বোর্ড 2017, বরিশাল বোর্ড 2017 সালে যে প্রশ্ন, সেই প্রশ্ন আমি অ্যানালাইসিস করবো আজকে, এবং তোমরা কীভাবে লিখতে হবে সেই বিষয়টি দেখে নেবে। আর কোশ্চেন নাম্বার 11 ছিল, এটা 2017 সালে, মার্কস ছিল তোমার 5, আর একটি প্যাসেজে তোমার 10 জায়গাতে ব্র্যাকেট ক্লোজ করা থাকে এবং সেখানে লেখা থাকে সিনোনিম করতে হবে না অ্যান্টোনিম করতে হবে, অর্থাৎ ডিরেকশন দেখে তোমাকে সেটা উত্তর করতে হবে। আর শর্ট সিলেবাস 2022 সালে যারা তোমরা পরীক্ষার্থী, তাদের জন্য কোশ্চেন নাম্বার 8 এর প্রশ্নটি থাকবে, মার্কস থাকবে 7, আর ব্র্যাকেট ক্লোজে করা থাকবে 14টি, 7টি থাকবে তোমার সিনোনিম, 8টি থাকবে অ্যান্টোনিম। বুঝতেই পারছো কত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। আর এই প্যাসেজ থেকে তোমার যে দুটি ইফেক্টিভ টিপস জানতে হবে, অর্থাৎ ফলপ্রসূ গুরুত্বপূর্ণ যে টিপস, সেটি বিষয়ে কথা বলি। যেমন ইট ইজ অ্যান এক্সপেন্সিভ শার্ট, এটা ধরনের প্যাসেজ থেকে আমি উঠিয়ে নিয়ে আসছি একটি বাক্য, তাহলে আমি কিভাবে বুঝবো এবং কোন দুটি খেয়াল করতে হবে এক্সপেন্সিভের অর্থ এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে, এটা একটা বিষয়। আরেকটি হচ্ছে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা যে পার্টস অফ স্পিচে থাকবে, আমি যে উত্তরটি করব সেটিও একই পার্টস অফ স্পিচে হতে হবে, সেটা সিনোনিম হোক অথবা অ্যান্টোনিম হোক। তাহলে দুটি বিষয় খেয়াল করবে, একটা হচ্ছে বাক্যে তার অর্থ, আর একটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। এই দুটি বিষয় যদি তুমি ভুল করো তাহলে তোমার হবে না। যেমন ধরে নাও, রহিম ইজ দ্য টলেস্ট বয়, রহিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রহিম ক্লাসের সবচেয়ে বড় বালক। এখন আর অ্যান্টোনিম চেয়েছে ধরে নাও, তাহলে টলেস্ট সবচেয়ে বড়, তুমি যদি দাও স্মল, বাক্যটি রং হয়ে যাবে, অর্থাৎ উত্তরটি রং হয়ে যাবে। তোমার অ্যান্টোনিম করতে হবে স্মলেস্ট, কারণ টলেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তুমি উত্তরটিও করবে স্মলেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে, অর্থাৎ যে ডিগ্রিতে থাকবে সেটাও তোমাকে সে একই ডিগ্রিতে করতে হবে। ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভ টলেস্ট, আর স্মলেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতেই পারছো কত গুরুত্বপূর্ণ। তাহলে ইট ইজ অ্যান এক্সপেন্সিভ শার্ট, এক্সপেন্সিভের অ্যান্টোনিম কি হবে? চিপ। চিপ মানে কি? সস্তা। আর এক্সপেন্সিভ হচ্ছে ব্যয়বহুল বা দামি। এই চিপ মানে হচ্ছে সস্তা, CHEAP, চিপ। তো চলো আমরা এখন দেখি সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড 2017 সালে যে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে দেখি কতটা মজাদায়ক। ইউনিট 11 সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম পার্ট 8, ইতিমধ্যে আমি পার্ট 7 শেষ করেছি, আজকে আমরা পার্ট 8 নিয়ে কথা বলবো। এই 8ম নম্বর পার্টটিতে আমরা যে দুটি বোর্ডের সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সিলেট বোর্ড 2017, বরিশাল বোর্ড 2017, এই দুটি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলো, এই আইটেমটির উপর 2 ধরনের প্রশ্ন থাকবে এখানে। এক্ষেত্রে 1 নাম্বার যেটি হচ্ছে, এক্ষেত্রে 10টি শব্দ আন্ডারলাইন করা টেক্সট থাকবে, কিন্তু শর্ট সিলেবাসে থাকবে 14টি শব্দগুলোকে এ থেকে জেড ব্যবহার করে নাম্বারিং করে নিচে লেখা থাকবে, এবং ব্র্যাকেটে সিনোনিম বা অ্যান্টোনিম লেখা নির্দেশনা দেওয়া থাকবে। শিক্ষার্থীরা শুধু নাম্বার ব্যবহার করে নির্দেশনা অনুযায়ী সিনোনিম বা অ্যান্টোনিম লিখবে। এক্ষেত্রে মার্কস হবে 0.5 × 10 = 5, কিন্তু শর্ট সিলেবাসে হবে 0.5 × 14 = 7। 2 নম্বর, কি বিকল্প প্রশ্ন থাকতে পারে। এক্ষেত্রে প্রশ্ন প্রণয়নকারী টেক্সটটি থেকে 5টি শব্দ নির্বাচন করে ব্র্যাকেটে নির্দেশনা দিবেন, কিন্তু শর্ট সিলেবাসে এখানে 7টি শব্দ চয়ন করতে পারেন। শিক্ষার্থীরা নির্দেশনা অনুযায়ী সিনোনিম বা অ্যান্টোনিম ব্যবহার করে 5টি বাক্য তৈরি করবে। এখানে 7টি বাক্য তৈরি করতে বলা হবে শর্ট সিলেবাসে। প্রতিটি সঠিক উত্তরের জন্য মার্কস থাকবে 1 করে, মোট 5 অথবা 7 শর্ট সিলেবাসের জন্য। এবার আমরা দেখব সিনোনিম কি। সিনোনিম শব্দের অর্থ সমর্থক শব্দ বা প্রতিশব্দ।
সিনোনিম হলো একটি শব্দের সমার্থক আরেকটি শব্দ। সিনোনিম ইজ আ ওয়ার্ড হুইচ সিমিলার ইন মিনিং টু অ্যানাদার ওয়ার্ড। যেমন ইভিল হচ্ছে খারাপ বা মন্দ, ব্যাড। অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ। অ্যান্টোনিম হলো একটি শব্দের বিপরীত অর্থবোধক আর একটি শব্দ। অ্যান্টোনিম ইজ আ ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু অ্যানাদার ওয়ার্ড। যেমন অ্যাকসেপ্টেড গৃহীত, এর অ্যান্টোনিম হচ্ছে আনঅ্যাকসেপ্টেড, প্রিফিক্স যোগ করা হয়েছে। সিলেট বোর্ড 2017, এটা একটু দেখে নিই আমরা। রিড দ্য প্যাসেজ অ্যান্ড রাইট দ্য অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিম অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড বিলো। 0.5 গুণ 10 ইকুয়াল 5, কিন্তু শর্ট সিলেবাসে হবে 0.5 গুণ 14 ইকুয়াল 7। তোমাদের প্রশ্ন জাগতে পারে যে এটা প্র্যাকটিস করে আমার লাভ কী হবে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছ, কিন্তু এখান থেকে প্র্যাকটিস করে তুমি বিষয়টি জানবে যে কিভাবে প্রশ্ন প্রণয়ন হবে। পাশাপাশি এই প্যাসেজটিও এক্সামিনার চাইলে কিছু যোগ করে এটাকে 14টা আন্ডারলাইন করে দিতে পারেন। অতএব অবশ্যই গুরুত্ব রয়েছে। বাংলাদেশ ইজ অ্যান এগ্রো বেসড কান্ট্রি। দ্য সয়েল অফ বেঙ্গল ইজ পুরার দ্যান গোল্ড। Most of her land is fertile. The farmers of this country are industrious. They work ceaselessly, বিরতিহীনভাবে, from dawn to dusk, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মানে সকাল থেকে গোধূলি পর্যন্ত একেবারে। They are not lazy. They love their motherland. They have a strong attachment to their motherland. Their diligence and perseverance keep the wheel of economy moving. We must respect them. We are grateful to them. We must follow their devotion to duty and country. এখানে এই আন্ডারলাইনকৃত শব্দগুলা কি করতে হবে? সিনোনিম না অ্যান্টোনিম, তা এখানে সাইড ব্র্যাকেটে দিয়ে দেওয়া হয়েছে। ফার্টাইল সিনোনিম, ইন্ডাস্ট্রিয়াস অ্যান্টোনিম, সিসলেসলি সিনোনিম, লেজি সিনোনিম, লাভ অ্যান্টোনিম, স্ট্রং সিনোনিম, মুভিং অ্যান্টোনিম, রেসপেক্ট সিনোনিম, গ্রেটফুল অ্যান্টোনিম, ডিভোশন সিনোনিম। অর্থাৎ যা করতে বলেছে এই ছকের মাধ্যমে আমি তা তুলে ধরেছি। ছকটি একটু খেয়াল করে তোমাদের খুব সহজ হবে। এটা হচ্ছে মূল ওয়ার্ড, এখানে মিনিং বাংলাতে দেওয়া হয়েছে, সিনোনিম, আর এখানে অ্যান্টোনিম। যা চাওয়া হয়েছে সেটা সাইড ব্র্যাকেট আমি লিখে দিয়েছি। ফার্টাইল মানে কি? সিনোনিম চেয়েছে সমার্থক শব্দ। ফার্টাইলের বাংলা অর্থ হচ্ছে উর্বর, সমার্থক শব্দ প্রোডাক্টিভ। ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী, আর অ্যান্টোনিম হবে লেজি। আর বাকি যে শব্দগুলো দিয়েছে আমি সিনোনিম বা অ্যান্টোনিম, এটা শেখার জন্য অবশ্যই প্রয়োজন রয়েছে, এই কারণে দেওয়া হয়েছে, তোমরা শিখে নেবে। সিসলেসলি বিরতিহীনভাবে, সিনোনিম হচ্ছে এন্ডলেসলি, আর অ্যান্টোনিম হচ্ছে ডিসকন্টিনিউয়াসলি বা ইরেগুলারলি। লেজি হচ্ছে অলস, সিনোনিম চেয়েছে আইডল বা ইনঅ্যাক্টিভ, আইডল বা ইনঅ্যাক্টিভ, আর অ্যান্টোনিম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, কিন্তু আমাকে চেয়েছে সিনোনিম, এটা আমরা বসাবো। লাভ হচ্ছে অ্যান্টোনিম চেয়েছে আর কি, লাভের অর্থ হচ্ছে ভালোবাসা, অ্যান্টোনিম হচ্ছে হেট, ঘৃণা করা। আর যদি সিনোনিম চাই সাপোজ, তখন আমাকে অ্যাডোর মানে পূজা করা বা ভালোবাসা। স্ট্রং সিনোনিম শক্তিশালী, পাওয়ারফুল বা ফার্ম। মুভিং গতিশীল, রানিং বা ডাইনামিক, কিন্তু চেয়েছে অ্যান্টোনিম ফিক্সড বা স্টিল। রেসপেক্ট শ্রদ্ধা কর, মানে শ্রদ্ধা করা হবে, অর্থটা আসলে শ্রদ্ধা কর হয়ে গেছে এখানে। রেসপেক্ট রেসপেক্ট হচ্ছে শ্রদ্ধা করা, সিনোনিম চেয়েছে, তাহলে আমরা রিগার্ড বা অনার দেব আমরা। আর এখানে দেওয়া হচ্ছে অ্যান্টোনিম, এটা জানার জন্য শিখে রাখবে। গ্রেটফুল হচ্ছে কৃতজ্ঞ, অ্যান্টোনিম চেয়েছে এখানে, অ্যান্টোনিম হচ্ছে আনগ্রেটফুল, তাহলে আন যোগ করলেই হচ্ছে, এটা আরও সহজ। গ্রেটফুল, আনগ্রেটফুল। ডিভোশন গভীর অনুরক্তি বা ভালোবাসাকে বলা হয় ডিভোশন, আর ডেডিকেশন সিনোনিম। এবার বরিশাল বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছে সেটা একটু অ্যানালাইসিস করবো আমরা। রিড দ্য প্যাসেজ অ্যান্ড রাইট দ্য অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিমস অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড বিলো। ওকে, 0.5 গুণ 10 ইকুয়াল 5, কিন্তু এখানে থাকবে 0.5 গুণ 14 ইকুয়াল 7। Sincerity is the root of success of all work. One can go a long way if one does a job with sincerity. The great men are sincere because they know that sincerity is the key to success. Those who do not follow the rules of sincerity can never go a long way. Sincerity is the secret of victory. If any work is not done with sincerity, one will never receive desirable output from it. So we should be sincere to every walk of life. Success
অ্যান্টোনিম কি হবে? এ চেয়েছে জব সিনোনিম, গ্রেট অ্যান্টোনিম, বিকজ সিনোনিম, নো সিনোনিম, আর ফলো অ্যান্টোনিম, রুল সিনোনিম, নেভার অ্যান্টোনিম, ভিক্টোরি সিনোনিম, ডিজারেবল অ্যান্টোনিম। এটা আমরা কোনটা পড়তেছি? এটা বরিশাল বোর্ড 2017 সালে যে প্রশ্নটি আসে সেটা পড়তেছি। এবার এখানে যে কমান্ড করা হয়েছে সেটা আমি তোমাদের বক্স করে দেখাই দিয়েছি খুবই তোমাদের সুবিধার্থে। সাকসেস অ্যান্টোনিম ফেলিওর, সাকসেস মানে সফলতা আর ফেলিওর হচ্ছে ব্যর্থতা। জব সিনোনিম চেয়েছে কাজ, ওয়ার্ক বা টাস্ক। এখন প্রশ্ন হলো আমি কেন সিনোনিম বা অ্যান্টোনিম দিলাম? এখন ভাবো যে সাকসেস মানে এখানে অ্যান্টোনিম চেয়েছে, কিন্তু পরীক্ষক যদি তোমার সিনোনিম চাই তখন তুমি কীভাবে পারবে? এই কারণে দুটোই শিখে রাখতে হবে। গ্রেট বিখ্যাত, মহান, অ্যান্টোনিম অর্ডিনারি বা কমন, বিকজ কারণ, অ্যাজ বা কজ, নো মানে জানা, রিয়ালাইজ, ফলো অনুসরণ করা, পার্শ্ব বা আনফলো, এখানে অ্যান্টোনিম হবে আনফলো বা নেগলেক্ট, রুল হচ্ছে শাসন করা, প্রিন্সিপাল বা রিজিয়ন। নেভার কখনোই না, অ্যান্টোনিম চেয়েছে তাহলে অলওয়েজ লিখবো সর্বদা। ভিক্টোরি হচ্ছে জয়, উইন বা ট্রিয়াম্প, ডিজায়ারেবল কাঙ্ক্ষিত, অ্যাকসেপ্ট আমাকে এখানে অ্যান্টোনিম চেয়েছে তাহলে আনডিজায়ারেবল। এতক্ষণ পর্যন্ত আমরা দুটি বোর্ড, সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড 2017 সালে যে প্রশ্ন এসেছিল সেটা আমরা দেখলাম। আশা করি তোমাদের অনেক অনেক উপকারে আসবে। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষার জন্য অনেকটা সহজ হয়ে যাবে এবং তুমি বুঝতে পারবে যে কী করলে আমি পরীক্ষাতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই শব্দগুলো সিনোনিমে শিখে রাখতে হবে এবং অ্যান্টোনিমও শিখে রাখতে হবে। কী দিবে বলা যাবে না। সবশেষে তোমাদের কাছে আমার বিনীত একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফার্স্টলি গো টু ইউটিউব, দেন ইংলিশ মোটিভেশন 21, মোটিভেশন 20 মাঝে কোনো স্পেস হবে না। দেন ইউ উইল সি মাই চ্যানেল, প্রেস সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবে প্রেস করলে সাবস্ক্রাইব লেখা উঠবে, দেন কাউন্টস বেল আইকন বাটনে, বেল আইকন বাটনে একটু প্রেস করে দিবে। বাস, তাহলে তোমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে পাবো। সে নাগাদ সুস্থ থাকো, ভালো থাকো, সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।